আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো কোরিয়ান স্পাইসি রামেন নুডলস। তো চলুন দেখে নেই এই মজাদার ঝাল ঝাল রেসিপিটি কিভাবে তৈরি করা যায়। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নুডলসের রামেনটা নিয়েছি। তো চলো প্রথমে আমার যা যা প্রয়োজন সবগুলো কেটে রেডি করে নিই। প্রথমে আমি 3-4টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেব। আজকের রেসিপিটি আমি খুব অল্প উপকরণে সহজভাবে করার চেষ্টা করেছি, মানে আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই রান্নাটি শেষ। এরপর একটি মাঝারি আকারের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সি ফুড বা সবজি দিয়েও রান্নাটি করতে পারেন। তোমাদের হাতের কাছে যদি এই রামেন নুডলসটি না থাকে তাহলে তোমরা ম্যাগি নুডলস দিয়েও রামেন রান্না করে খেতে পারো। সেক্ষেত্রে ঝালের পরিমাণটা অনেকটাই বাড়িয়ে রান্নাটা করতে হবে। পেঁয়াজগুলো আমি খুব মিহি কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর 2-3টা রসুন আমি একইভাবে কেটে নেব। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ যত কুচি কুচি করে কাটা যাবে রান্নাটা কিন্তু তত মজাদার হবে। এরপর আমি ক্যাপসিকাম কেটে নেব। আর কাঁচামরিচটা কিন্তু অপশনাল, আমি জাস্ট ফ্লেভারের জন্য ইউজ করেছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি রান্নাটা চিকেন দিয়ে করব, তার জন্য আমি এখানে মুরগির বুকের অংশের মাংসটি নিয়েছি। মাংসটি এখন আমি কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব, যাতে মাংসের মধ্যে সব মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এখন আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে গুঁড়া মরিচ, সামান্য জিরার গুঁড়া, গোলমরিচ গুঁড়া এবং সামান্য সয়া সস। চিকেনে খুব বেশি মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। সামান্য মশলা দিয়ে মেখে আপনারা চাইলে চিকেনটি আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। তবে আপনাদের হাতের কাছে সময় না থাকলে না রাখলেও চলবে। যেহেতু আজকে আমার হাতের কাছে একদম সময় নেই, সেজন্য আমি সরাসরি রান্নায় চলে যাব। চিকেনের সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নেব, যাতে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে চলে যায়। আপনার চাইলে মশলা দিয়ে মেখে চিকেনটি এভাবে সরাসরি ভেজে নিতে পারেন, তবে আমি এখানে সামান্য ব্রেড ক্রাম্বস নিয়েছি, চিকেনের সঙ্গে ভালোভাবে কোট করে তারপর ভেজে নেব। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের হাতের কাছে না থাকলে এমনি এমনি ভেজে নিলেও চলবে। চিকেনটি আমার প্রসেসিং করা শেষ। এবার সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে দেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে রান্নার তেল। তেল গরম হলে এরপর চিকেনটা দিয়ে দিব। চিকেন দেওয়ার পর এপিট ওপিট খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে যদি চিকেনটি ভেজে নেন তাহলে দেখবেন খেতে অসম্ভব মজা লাগে। চিকেন খেতে তো অসম্ভব মজা লাগে, সঙ্গে সঙ্গে রামেনের স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। চিকেনটা ডুবো তেলে ভাজার কোনোই প্রয়োজন নেই, অল্প তেলে খুব ভালোভাবে ভেজে নিলেই চলবে, কারণ এরপর চিকেনটি আর রান্না করব না, সরাসরি রামেনে দিয়ে দিব। আর এরই মাঝে আমার চিকেনটি ভাজা পুরোপুরি শেষ। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দিব। তারপর সামান্য লবণ এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে ক্যাপসিকামগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে কেটে রাখা রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপর সামান্য পরিমাণে তেল দিয়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তারপর একে একে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব রামেনের সঙ্গে থাকা ড্রাই ভেজিটেবলস। তারপর দিয়ে দিব 1 চামচ পরিমাণে টমেটো সস এবং 1 চামচ পরিমাণের সয়া সস। এরপর সবগুলো মশলা একসঙ্গে মিশিয়ে 5-6 সেকেন্ডের মতো ভেজে নেব। তারপর দিয়ে দিব রামেনের সঙ্গে থাকা গুঁড়ো মশলা দেওয়ার পর আবার সবগুলো মশলা একসঙ্গে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করতে পারেন। যদি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। এখন সামান্য গোলমরিচ গুঁড়া এবং কুচনো কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে পানিটা একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসলে তারপর প্যাকেটের রামেনগুলো দিয়ে দিব। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, সবগুলো নুডলস দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কিছুক্ষণ জাল করে নেব।
এ পর্যায়ে অনেকেই নুডলসগুলো আগে থেকে পানি দিয়ে সিদ্ধ করে নেয় তারপর রান্না করে, তবে আমার মনে হয় ওভাবে রান্না করলে খুব একটা মজা লাগে না। সরাসরি এভাবে রান্না করলে খেতে বেশি মজা লাগে। হাই হিটে কিছুক্ষণ রান্না করার পর নুডলসগুলো একটু এভাবে নেড়েচেড়ে ছাড়িয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা কমিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন আমার নুডলস রান্নাটা পুরোপুরি শেষ। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে আমি সরাসরি ভেজে রাখা চিকেন এবং ডিম দিয়ে পরিবেশন করে নেব। ভেজে রাখা চিকেনের পিসটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন। এখানে আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে ডিম ভেজে নিতে পারেন। এরপর ডিমটা আমি মাঝখান দিয়ে দুভাগ করে নিয়েছি। এখন কেটে রাখা চিকেনের টুকরো, ডিম এবং ভেজে রাখা ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে নেব। সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি উপর দিয়ে ছড়িয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটি পুরোপুরি রেডি। রেসিপিটা খুব সহজভাবে এবং খুব অল্প উপকরণে রান্না করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বৃষ্টির দিনে এরকম ঝাল ঝাল নুডলস খেতে কার না ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন।